রিচ কিন্তু ফেসবুকের হাতে, রিচ আমাদের হাতে নেই। তাই আমরা এনগেজমেন্টের দিকে ফোকাস করতে পারি, কারণ এনগেজমেন্ট আমাদের হাতে রয়েছে। আমরা চাইলেই আমাদের প্রোফাইলের এনগেজমেন্টটা অনেক দূর বাড়িয়ে তুলতে পারি। অনেকে অনেক রকম ভাবে কথা বলতে পারেন যে আমার পোস্টে কমেন্ট করে নাও বা রিপ্লাই কমেন্ট করে নাও, এবং রিপ্লাই কমেন্ট করলে নাকি প্রচুর প্রচুর এনগেজমেন্ট বাড়ে। আমি বারবারই বলার চেষ্টা করেছি, ফেসবুকে এরকম কোনো তথ্য বা ফেসবুকে এই ধরনের কোনো অ্যালগরিদম কোনোভাবেই নেই। আপনাকে আপনার পোস্টে আসা কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে হবে, এবং ফেসবুক কিন্তু সেটাই সাজেস্ট করে। আমি রাহুল বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা নিজেদের এনগেজমেন্টটা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে পারেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে যাদের এই এনগেজমেন্ট নিয়ে সমস্যা আছে তারা খুব তাড়াতাড়ি এই এনগেজমেন্টের সমস্যা কিন্তু সমাধান করতে পারে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি ফেসবুক আইকনের উপর প্রেস করে দেবো। ফেসবুক আইকনের উপর প্রেস করে দেওয়ার পর আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা আপনারা আপনাদের এই ডান দিকে যে 3 লাইন আছে সেখানে প্রেস করেও আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন। তো আমি আপনাদেরকে এখান থেকেই প্রেস করে দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন আপনাদের কাছে কয়েকটা অপশন আছে, হোম, ইনসাইট, কন্টেন্ট আর হলো এঙ্গেজমেন্ট। আপনারা অনেকেই আপনাদেরকে বলে থাকে যে রিপ্লাই কমেন্টস করার ক্ষেত্রে রিপ্লাই কমেন্টস আপনাদের নিজের প্রোফাইলে করতে হবে, অন্য কারো প্রোফাইলে নয়। দেখুন আমার এখানে রেসপন্ড টু কমেন্টস বলে কিছু সেকশন রয়েছে। এই সেকশনের মধ্যে বেশ কিছু কমেন্ট ফেসবুক থেকে আমাকে রিপ্লাই করতে বলেছে, বা এই কমেন্টগুলোকে আমাকে রেসপন্ড করতে বলেছে। কেন বলেছে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, কিপ দ্য কনভারসেশন গোয়িং অন ইওর পোস্ট, মানে আমার পোস্টে যদি কনভারসেশনটা লেন্দি হয় তবেই কিন্তু আমার ওই পোস্ট থেকে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আমি পাবো, এবং ওই পোস্টটা আরো বেশ কিছু মানুষের সামনে চলে আসতে পারে। এছাড়াও আমাদেরকে উপরে বাদিকে দেখুন ফ্যান এঙ্গেজমেন্ট বলে একটা অপশন আছে। ফ্যান এঙ্গেজমেন্ট বলে যে অপশনটা আছে, এই অপশনের উপর আপনি যখনই প্রেস করবেন আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস খুলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে কয়েকটা অপশন দেওয়া হবে। সেই অপশনগুলো থেকে আপনাকে চুজ করে প্রতি সপ্তাহে কমসে কম 4টে পোস্ট করে দিতে হবে। সেই 4টে পোস্ট করে দিলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ধীরে 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 গ্রো করতে হবে। এবার উপরের দিকে দেখুন ফ্যান চ্যালেঞ্জ আছে। ফ্যান চ্যালেঞ্জটা আপনাকে না করলেও হবে। নিচের দিকে দেখুন গিভ ইউর অডিয়েন্স সাম লাভ। এখানে দেখুন রিকগনাইজ ইউর ফলোয়ার্স টু শো অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। মানে আপনি যদি তাদেরকে রিকগনাইজ করেন তবেই কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা গ্রো হবে। এবার দেখুন একটু নিচের দিকে রিকগনাইজ ইউর টপ ফ্যান। এই যে পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে আপনাকে প্রথমে রিকগনাইজ করার জন্য রিকগনাইজ দেমের উপর প্রেস করতে হবে। রিকগনাইজ দেমের উপর প্রেস করলে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসের মধ্যে থেকে এখানে পোস্ট করে দেবেন। আপনারা চাইলে ফেসবুক থেকে যে ইমেজটা দেওয়া আছে সেই ইমেজ দিয়েও প্রেস করে একটা পোস্ট করে দিতে পারেন, অথবা আপনারা নিজের ফটোটাও সেই পোস্টের মধ্যে দিতে পারেন। কিভাবে দেবেন, এখানে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পরেই পোস্টের যে অপশন সেই অপশনটা চলে আসবে। আপনারা যদি আপনাদের নিজের ফটো দিতে চান তাহলে এই ক্রস সেকশনে প্রেস করবেন। ক্রস সেকশনে প্রেস করার পরই আপনাদের সামনে এই বাঁ দিকের নিচে দেখবেন ফটো দেওয়ার মতো একটা অপশন আসবে। ফটো দেওয়ার মতো অপশন আসলে এই ফটোর উপরে প্রেস করে দেবেন। আপনাদের পছন্দসই একটা ফটো কিন্তু আপনি সেখানে দিতে পারেন। তো ব্যাকে আমি চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আপনারা এভাবে পোস্ট করবেন। এছাড়াও আর যে অপশনগুলো আছে, মানে আপনাদের সামনে এখানে আরো বেশ কিছু রয়েছে, যেমন রিকগনাইজ ইওর রাইজিং ফ্যান। আপনারা আপনাদের রাইজিং ফ্যান, যে নতুন নতুন বন্ধুগুলো আপনার ফ্যান হয়ে উঠছে তাদেরকে নিয়েও কিন্তু আপনি পোস্ট করতে পারেন। এরকম ভাবে আপনি পোস্ট করে দিতে পারেন। এরপর একটু নিচের দিকে দেখুন এঙ্গেজমেন্ট লিস্ট। এ সপ্তাহে একটা গ্লিচের জন্য আমরা কিন্তু অনেকেই এঙ্গেজমেন্ট লিস্ট দেখতে পারিনি, তবে আশা করি এটা অতি সত্বর ঠিক করে দেবে। এছাড়াও রয়েছে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এই রাইজিং ফ্যানের অপশনটা, টপ ফ্যানের অপশনটা এবং উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট, এই 3টা অপশনে কিন্তু এখানে রয়েছে। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে এই 3টা পোস্ট করে দেওয়ার জন্য। ফেসবুকে এই মুহূর্তে নিউজ ফ্যান বা নিউজ যে ফলোয়ার তাদের কোনো পোস্ট এখনো কিন্তু দেয়া নেই। তো আপনারা নিউজ ফলোয়ার যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু পোস্ট করার চেষ্টা করবেন। আশা করি বোঝাতে পারলাম। এই জিনিসগুলো করলে আপাত দৃষ্টিতে এঙ্গেজমেন্টটা কিছুটা হলেও বেড়ে যাবে। এছাড়াও নতুন নতুন বন্ধু যারা আছেন তারা প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে লাইভে আসার চেষ্টা করবেন, যাতে করে এঙ্গেজ ইন রিয়েল টাইম, মানে হচ্ছে একদম আপনার লাইভে থাকা মানুষদের সাথে আপনি কিন্তু এঙ্গেজমেন্ট বাড়িয়ে তুলতে পারেন। আর মডারেশন অ্যাসিস্ট এই মুহূর্তে দরকার নেই। ইনভাইট করতে পারেন আপনার পোস্টে যারা আপনার বন্ধু নেই, তারা যদি আপনার পোস্টে লাইক এবং কমেন্টস করে তাদেরকেও কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারটাও গ্রো হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়াও আমি এইখানটাতে আরো একটা অপশন থাকে যেখানে আপনার রেসপন্ডিং ট্যাগ, এই মুহূর্তে সেটা ভিজিবল হচ্ছে না। আমি এই ভিডিওর নিচে আরো একটা ভিডিও অ্যাড করে দেবো, যাতে করে আপনারা রেসপন্ডিং ট্যাগ কি করে আসে সেটাও আপনারা করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনার আরো কোনো অজানা তথ্য জানার ইচ্ছে জাগে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টটা ধরে আপনার জন্য নতুন আরো একটা ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।